আসসালামু আলাইকুম, আমি নোমান। তোমাদের সাথে এখন আলোচনা করব পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম বইয়ের যে 54 নম্বরের অনুশীলন রয়েছে, অনুশীলন টপিকটি থেকে। এই টপিকটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করব এবং গুছিয়ে ধারণা নিব। 1 নম্বরে বলেছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা হলো। 1 নম্বরে সদাচার হলো ঢ্যাঁস আচরণ। সদাচার হলো ভালো আচরণ, তাহলে 1-এর উত্তর কি হবে? ভালো। 2 নম্বরে যদি দেখো, সদাচার ব্যক্তিকে সবাই ভালোবাসেন এবং ঢ্যাঁস করেন এবং সম্মান করেন। কি করেন? সম্মান করেন, তাহলে 2 নম্বরের উত্তর হবে সম্মান। 3-এ যুধিষ্ঠির ছিলেন ঢ্যাঁস ও সত্যবাদী। যুধিষ্ঠির ছিলেন ধার্মিক ও সত্যবাদী, তাহলে 3-এর উত্তর হলো কি? ধার্মিক। এরপরে 4 নম্বরে ভীষ্ম ছিলেন যুধিষ্ঠির ঢ্যাঁস পিতামহ। কি ছিলেন? পিতামহ ছিলেন। 5-এ যেখানে ঢ্যাঁস সেখানেই জয়। যেখানে কৃষ্ণ সেখানেই জয়। তো এটা একটু ভালো করে দেখবে। শূন্যস্থানগুলো তোমাদেরকে দিলাম, শূন্যস্থানগুলো সুন্দর করে লিখে নেবে, বা যে কোনো জায়গায় এখানে বইয়ের মধ্যেও লিখে নিতে পারো। খতে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করব। আচার অর্থ ঢ্যাঁস, আচার অর্থ আচরণ, তাহলে এটা হবে এটার সাথে উত্তর। আচার অর্থ আচরণ, তাহলে 1 নম্বরে আচার অর্থ আচরণ। এবার 2 নম্বরে সদাচারী কহে তাকে যত জ্ঞানী জন। সদাচারী কহে তাকে যত জ্ঞানী জন। 3 নম্বরে সকল ষড়যন্ত্র করেন দুর্যোধন। সকল ষড়যন্ত্র করেন দুর্যোধন, এটা হবে এটার সাথে। 4-এ মহাভারতের যুদ্ধ হলো অধর্ম ও ন্যায়ের বিরুদ্ধে ধর্ম ও ন্যায়ের যুদ্ধ। মহাভারতের যুদ্ধ হলো অধর্ম ও ন্যায়ের বিরুদ্ধে ধর্ম ও ন্যায়ের যুদ্ধ, তাহলে এটা হবে এটার সাথে। 5 নম্বরে যুধিষ্ঠির সদাচার অনুসরণীয়। যুধিষ্ঠির সদাচার অনুসরণীয়, এটা হবে লাস্টেরটার সাথে। ঘতে সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দাও। সঠিক উত্তরের পাশে আমরা টিকচিহ্ন দিব। 1 নম্বরে সদাচারী ব্যক্তিকে সবাই ভালোবাসেন, তাহলে উত্তর হবে 4। 2 নম্বরে যে কাজে ভালো আচরণ ও স্বভাব চরিত্রের প্রকাশ পায় তাকে কি বলে? তাকে বলে সদাচার। কি বলে? সদাচার। 3 নম্বরে কুরুক্ষেত্রে কাদের মধ্যে যুদ্ধ হয়েছিল? কুরুক্ষেত্রে কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হয়েছিল। 4-এ শিশুকাল থেকে যুধিষ্ঠির ছিলেন ধার্মিক ও সত্যবাদী। ধার্মিক ও সত্যবাদী। ঘতে নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে দাও। এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা সংক্ষেপে দেখব। প্রথমে সদাচার কি? ভালো আচরণ, নৈতিক ও শিষ্টাচার মেনে চলাকে সদাচার বলে। 2 নম্বরে পঞ্চপাণ্ডবদের নাম লেখো। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। 3-এ ভীষ্ম কে ছিলেন? ভীষ্ম ছিলেন কুরুবংশের এক মহান বীর ও জ্ঞানী অভিভাবক। পরবর্তীতে প্রশ্নে যদি আমরা দেখি, দ্রোণাচার্য যুধিষ্ঠিরকে আশীর্বাদ করে কি বলেন? দ্রোণাচার্য যুধিষ্ঠিরকে আশীর্বাদ করে বলেছিলেন যে তিনি যেন সর্বদা সত্য ও ধর্মের পথে চলেন। 2 নম্বরে নিচের প্রশ্নগুলো বর্ণনামূলক উত্তর দাও। 1 নম্বর যুধিষ্ঠিরের চরিত্রের কোন কোন দিক তোমার ভালো লেগেছে তার 5টি বাক্য লেখো। যুধিষ্ঠির ছিলেন পাণ্ডবদের মধ্যে জ্যেষ্ঠ এবং তিনি সত্যবাদী ও ন্যায়পরায়ণতার জন্য বিশেষভাবে পরিচিত। তার চরিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তিনি সবসময় সত্য কথা বলতেন এবং কোনো অবস্থাতে মিথ্যা বলতেন না। তিনি অত্যন্ত ধৈর্যশীল, সহনশীল এবং শান্ত স্বভাবের ছিলেন, যা একজন আদর্শ মানুষের গুণ। তিনি সবসময় ধর্মের পথে চলতেন এবং অন্যায় কাজ থেকে নিজেকে দূরে রাখতেন। সকলের প্রতি তার আচরণ ছিল ভদ্র, নম্র ও সম্মানজনক। তার দায়িত্ববোধ ও নৈতিকতার প্রতি অটল অবস্থান আমাদেরকে গভীরভাবে অনুপ্রাণিত করে। এইসব গুণের কারণে তিনি একজন আদর্শ রাজা ও মহৎ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। পরবর্তী 2 নম্বর যদি দেখি, যুধিষ্ঠিরের সদাচার গল্পটি থেকে তুমি কি শিখলে এবং তা নিজের জীবনে কিভাবে অনুসরণ করবে তা লেখো। যুধিষ্ঠির সদাচার গল্পটি আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষা প্রদান করে। এই গল্প থেকে আমি শিখেছি যে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ও সদাচার একজন মানুষের প্রধান গুণ হওয়া উচিত। যুধিষ্ঠির সবসময় সত্যের পথে থেকেছেন এবং কখনো অন্যায়কে সমর্থন করেননি। তিনি সকল মানুষের সঙ্গে ভদ্র ও সম্মানজনক আচরণ করেছেন এবং ধর্মের আদর্শ অনুসরণ করেছেন। এই গল্পে আমাকে শিখিয়েছেন যে জীবনে সফল ও সম্মানিত হতে হলে ভালো চরিত্র গঠন করা অত্যন্ত প্রয়োজনীয়। তো এভাবে তোমরা এই অধ্যায়টিও সুন্দর করে সমাধান করে ফেলতে পারবে। এরপর আমি তোমাদেরকে এভাবে অন্যান্য অধ্যায়ের যে ধারণাগুলো আছে এগুলো সুন্দর করে গুছানো আকারে দিব।